ঠিক আছে তাহলে আজকে রাখছি। বৌমা কই গো, চাটা দিয়ে যাও। মা, ও মা, বৌদিকে একটু আমার জামাটা আয়রন করাও না, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। ও ঠিক আছে মা। কই গো বৌমা, এখনো চাটা হলো না? আর চা করা হয়ে গেলে তোমার ননদের জামাটা একটু ইস্ত্রি করে দিবে। আমার শরীরটা ভালো নেই, তুমি একটু করে নাও না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। দেখেছো মা, বৌদির শরীর খারাপের যত অজুহাত কাজ করতে হলেই। দাঁড়াও আমি যাচ্ছি। বৌদিকে কেবল একটা জামাই আয়রন করতে বলছিলাম, তখন মাথা ব্যথা শুরু হয়ে গেল। শরীর খারাপ না পাস, যাও চাটা করে নিয়ে আসবে যাও। কই আমার জামাটা আয়রন হলো? মা, তোমার মেয়েও তো একদিন অন্যের বাড়ির বউ হবে, তখন যদি তার শরীর খারাপ হয়, তার শাশুড়ি মা যদি এভাবে কাজ করতে বলে, তাহলে তুমি কি সেটা মেনে নেবে? মা, বৌদি ঠিকই বলেছে, আমিও তো কোনোদিন অন্য কারো বাড়ির বউ হবো, তখন যদি আমার শরীর খারাপ হয়। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, শরীর খারাপ তো হতেই পারে, মানুষ মাত্রই শরীর খারাপ হয়। তা বলে কি আমাদের এরকম ভাবে কথাটা বলা উচিত ছিল? মা, বৌদির কিনে আমাদের ক্ষমা চাওয়াটা উচিত, চলো ক্ষমা চাই। বৌমা, তোমাকে এইভাবে আমার কথাগুলো বলা উচিত হয়নি। না না মা, এটা তুমি কি বলছো? বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ধ্যার পাগলি, আরো ক্ষমা চাই কারো বৌদির কাছে? চলো আজকে তোমাকে আমি কড়া করে চা বানিয়ে খাওয়াবো। চলো। চলো।